খুব গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ রাইডার বা এক্সট্রা উপপাদ্য। সামান্তরিকের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ভূমি ইন্টু সামান্তরিকের উচ্চতা। পরীক্ষায় প্রায়শই অঙ্কটা বা প্রশ্নটা দেখা যায়, ভালো করে শিখে নিতে হবে। আমরা প্রথমে একটা সামান্তরিক অঙ্কন করলাম, এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিক কী করে আঁকবো? একটা দাগ দাও, মানে সরল রেখাংশ নাও, নিচে একটা সমান্তরাল রেখাংশ নাও, যোগ করো, এর সমান্তরাল করে সমান্তরাল সরলরেখা টানো, তাহলেই সামান্তরিক অঙ্কন হবে। এ বি সি ডি একটি সামান্তরিক অঙ্কন করা হলো। প্রশ্ন, এই যে এবিসিডি সামান্তরিক অঙ্কন করলাম, এর ক্ষেত্রফল সমান এর ভূমি অর্থাৎ বিসি ইন্টু এর উচ্চতা। প্রদত্ত যে স্টেপগুলো আছে প্রমাণ করার, প্রদত্ত কি দেওয়া আছে? এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক। প্রামাণ্য বিষয়, কি প্রমাণ করতে হবে? সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, যেটা প্রশ্ন আছে, ভূমি ইন্টু উচ্চতা, এটা তো প্রমাণ করতে হবে, প্রশ্নে দেওয়া আছে। অঙ্কন, এক্ষেত্রে কিন্তু অঙ্কন প্রয়োজন আছে। কেন প্রয়োজন অঙ্কন কীভাবে বুঝবো? আমরা এর আগের ক্লাসে একটি উপপাদ্য শিখেছি, যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হয়। তাহলে এখানে আরও একটি সামান্তরিক দরকার। তো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এরাও কিন্তু একটা সামান্তরিক। তাহলে বিসিকে ভূমি করে, এই যে বিসিকে ভূমি করে, বিসি এবং এডি এই সমান্তরাল যুগলের মধ্যে একটি আয়তক্ষেত্র অঙ্কন করছি। আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি পিবিসি কিউ, যা ডিকে ছেদ করলো কিউ বিন্দুতে এবং বর্ধিত ডিকে ছেদ করলো পি বিন্দুতে। সেটা লিখে ফেলি। বিসিকে ভূমি করে ও বিসি ও এডি সমান্তরাল যুগলের মধ্যে পিবিসি কিউ একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো, যা ডিএকে কিউ বিন্দুতে, ডিএকে কিউ বিন্দুতে ও বর্ধিত ডিএকে পি বিন্দুতে, বর্ধিত ডিএকে দেখো পি বিন্দু ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ, আমরা বিসিকে ভূমি করে নিলাম কেন? কারণ আগের উপপাদ্যে শিখেছি একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাই ভূমি তো একই নিতে হবে। প্রমাণ, তাহলে একই ভূমি বিসি ও একই সমান্তরাল যুগল কি নাম বলো? বিসি ও ডিপি বা পিডি। বিসি ও পিডি এর মধ্যে এ বি সি ডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিক, এবিসিডি এবিসিডি ও আয়তক্ষেত্র কি নাম বলো? পিবিসিকিউ। পিবিসিকিউ
অবস্থিত। তাহলে কি হবে, এই সামান্তরিকের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে, কারণ আয়তক্ষেত্র একটি সামান্তরিক। অতএব সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্র PBCQ এর ক্ষেত্রফল, তাই তো? উপরে এগুলো মুছে দিচ্ছি। প্রমাণের পরবর্তী অংশ তোমরা নিচে করবে, আমি জায়গার অভাবে উপরে করছি। সমান, তাহলে আয়তক্ষেত্র PBCQ এর ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা ক্লাস 5 থেকে জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত BC আর প্রস্থ কত PB। তাহলে BC সমানের নিচে সমান দাও, BC ইন্টু PB, ব্র্যাকেটে লিখতে পারো। BC হলো আয়তক্ষেত্রের ভূমি এবং PB হলো আয়তক্ষেত্রের উচ্চতা, এটা ব্র্যাকেটে লিখে নাও। তাহলে আমরা কি পেলাম, সামান্তরিক ABCDর ক্ষেত্রফল সমান কি পেলাম, BC ইন্টু PB। দেখো BC ভূমি সাপেক্ষে ABCD আয়তক্ষেত্রের BC ভূমি সাপেক্ষে ABCD সামান্তরিকের উচ্চতা হলো PB, B বিন্দুতে ওই সমান্তরাল যুগলের মধ্যে উচ্চতা রাখা হলো, সমান ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ব্র্যাকেটে লেখো বা আলাদা করে লিখতে পারো। BC ভূমি সাপেক্ষে ABCD সামান্তরিকের উচ্চতা হলো PB। অতএব আমরা কি পেলাম, ফাইনাল যেটা পেলাম ভালো করে লিখে দাও, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। এই রকম আরও মূল উপাদ্য, এক্সট্রা উপাদ্য, জ্যামিতির প্রশ্ন, সম্পাদ্য, বীজগণিত, পাটিগণিত, রাশিবিজ্ঞান, ত্রিকোণমিতি এবং বিভিন্ন রকমের অঙ্কের সমস্যা সমাধান আলোচনা সংক্রান্ত ক্লাস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, তাদেরকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করো, সঙ্গে থাকো। ধন্যবাদ।